হ্যালো জনগণ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব শ্রীমঙ্গল। তো আমাদের ভার্সিটি থেকে একদিনের ট্যুরে নিয়ে যাওয়া হয় মাধবপুর লেক, শ্রীমঙ্গল, সিলেট। অনেকদিন ধরে প্ল্যানিং চলছে, বাট কোনো না কোনো কারণে ডেটটা পিছিয়ে যাচ্ছিল। তো ভিডিওটা শুরু করছি ট্রিপে যাওয়ার আগের দিন থেকে। ওই দিন সন্ধ্যাবেলা মা একটু পায়েস রান্না করেছিল। পায়েস খেয়ে আমি আমার ব্যাগ টেক সব গুছিয়ে ফেলি। যেহেতু একদিনের ট্রিপ তাই বেশি কিছু নেইনি, জাস্ট কিছু স্ন্যাক্স নিয়েছিলাম, সবাই একসাথে রাস্তায় খাবো। তারপর একটু নেলস গুলা ঠিক করে নিচ্ছিলাম। ওই দিন অনেক ট্রাই করেছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, বাট কোনোভাবে পসিবল হলো না, কারণ পরের দিন জার্নি করব, প্লাস সকাল সকাল উঠতে হবে। আর আমার কিছু ফ্রেন্ডরা বলছিল ওদের নাকি এক্সাইটমেন্টে ঘুমই হয়নি। যাই হোক, পরের দিন ভোরবেলা প্রায় 5টার দিকে ঘুম থেকে উঠি অ্যান্ড রেডি হই। তারপর বেরিয়ে পড়ি ভার্সিটিতে যাওয়ার জন্য, কারণ আমাদের ভার্সিটি থেকেই বাস ছাড়বে। আমি প্রায় 6:30টার দিকে বাড়ি থেকে বের হই অ্যান্ড ভাবছিলাম রাস্তায় গাড়ি পাবো কিনা, বাট রাস্তায় ওঠার সাথে সাথে গাড়ি পেয়ে যায়। তারপর ভার্সিটিতে পৌঁছে দেখি এখনো তেমন কেউ আসেনি। বাস অনেক আগেই চলে এসেছিল, বাট স্টুডেন্টরা অনেক লেট করেছিল। তারপর যখন সব স্টুডেন্টরা আসলো, আমাদেরকে আমাদের বাস দেখিয়ে দেওয়া হলো। তারপর আমরা বাসে গিয়ে বসলাম। আমাদেরকে বলা হয়েছিল 6:30টায় গাড়ি ছাড়বে, বাট আমরা জানতাম কোনোদিন এটা পসিবল না। আমরা ভেবেছিলাম হয়তো 7টা বাজতে পারে, বাট আমাদের গাড়ি ছাড়ে 8টার সময়। গাড়ি ছাড়ার পরপরই আমাদের সবাইকে নাস্তাটা দিয়ে দেওয়া হয়। নাস্তায় ছিল কলা, রুটি, সেদ্ধ ডিম, মিষ্টি এবং 1 বোতল পানি। আর এই নাস্তা দেখে আমার মাথাটা হয়ে গেছে গরম, কারণ এত সকাল সকাল মিষ্টি কে খায়, তাও আবার জার্নির সময়। আবার দিছে ডিম। ডিম তো মনে হয় কেউই খায় না আমাদের বাসে। বাট মাথা গরম করে কোনো লাভ নাই, আমি বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে গিয়েছিলাম এগুলাই নাস্তায় খাই। তারপর বসে বসে গান শুনছিলাম আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। খেয়াল করলাম এদিকে অনেক সবজি চাষ করা হয় আর ট্রাক ভর্তি করে এদিক থেকে সবজি নিয়ে যাওয়া হচ্ছে। আর এরই মধ্যে দেখি তেল নেওয়ার জন্য প্রায় 3-4 জায়গায় অনেক অনেক মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। তারপর একটা নদী পার হয়ে আমাদের বাসটা থামলো একটা হোটেলে। ওইখানে সবাই ফ্রেশ হচ্ছিল, খাওয়া দাওয়া করছিল। তারপরে আবার বাসে উঠে পড়ি। এখন সবাই অনেক এনজয় করতেছিল, নাচানাচি করতেছিল, গান বাজানো হচ্ছিল। আর ড্রাইভার এখন অনেক স্পিডে চালাচ্ছিল, অনেক বাতাস ছিল আর আমি একটু বাতাসটা এনজয় করতেছিলাম। বাট আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, মানে বাতাসের জন্য আমার চুল একদম শেষ। আর ফেসের কথা নাই বলি, কারণ বালু দিয়ে আমার ফেস একদম চকচক করতেছিল, মনে হইতেছিল আমি হাইলাইটার দিয়ে আসছি। তো আমাদের স্পটটা একটু দূরে ছিল, এর আগে 2টা চা বাগান ছিল। ওই 2টা চা বাগান পার হয়ে আমরা আমাদের স্পটে পৌঁছাই। আমরা ওইখানে গিয়ে পৌঁছাই প্রায় 3:30টার দিকে। আসলে আমাদের এতটা লেট হইতো না, বাট আমরা 2 জায়গায় জ্যামে পড়ি, প্লাস একটু সমস্যা হয়, সে কারণে আমাদের আরো লেট হয়ে যায়। তারপর আমরা গাড়ি থেকে নামি আর হেঁটে একটু সামনে যেতে হচ্ছিল, কারণ ওইখানেই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সবাই অনেক টায়ার্ড ছিল এন্ড সবারই অনেক ক্ষুধা লাগছিল। তো আমরা গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে বসে পড়ি। নোটিস করলাম তাদের প্লেটটা একটু অন্যরকম, মানে চারকোনা টাইপের। ফার্স্টেই দিয়ে দিল ভাত আর সালাদ, তারপরে ছিল সবজি দিয়ে ডিম দিয়ে একটা ভাজি, যেটা আমার ভালোই লেগেছিল। তারপরে ছিল চিকেন রোস্ট, এটা মোটামুটি ভালো ছিল, এতটাও ভালো লাগেনি। তারপরে ছিল মাটন 2 পিস করে, এটা অনেক ভালো ছিল, অনেক মজা হয়েছিল। দেখতে গেলে দুপুরের খাবারটা অনেক ভালো ছিল। তারপর আমরা ভিউ এনজয় করতে করতে অনেক উপরে যাই, আর উপরে উঠতে গিয়ে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে যায়। আমি ভাবছিলাম যে যদি কোনোদিন আমি বান্দরবন যাই তাহলে আমার কি অবস্থা হবে, কারণ ওইখানে তো আরো বড় বড় পাহাড়। তারপরে অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করলাম, ফ্রেন্ডদের সাথে অনেক মজা করলাম। আর স্মৃতি হিসেবে নিয়ে এসেছি কিছু চা পাতা। এখন হচ্ছে জায়গাটা ছেড়ে যাওয়ার সময়, বাট আমরা সময় অনেক কম পেয়েছি, আরো কিছুক্ষণ থাকতে পারলে আরো ভালো লাগতো। ঠিক 6:30টার সময় আমাদের বাসটা আবার ছাড়ে। যেহেতু তখন শেষ সময় ছিল, তাই সবাই অনেক মজা করতেছিল, ইভেন স্যাররাও আমাদের সাথে নাচানাচি করতেছিল, অনেক এনজয় করতেছিলাম আমরা। সত্যি বলতে আমার কাছে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। তারপরে আমরা 12:30টার দিকে বাস থেকে নামি এবং যে যার যার বাসায় চলে যায়। যেহেতু অনেক রাত হয়ে যায়, তাই পাপা আমাদের নিয়ে আসে। সো আজকের জন্য এতটুকুই। মোর আপডেট নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো আর একটু সুযোগ পেলে অবশ্যই লাইফটাকে এনজয় করো।